লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি চলে এসো, চলে এসো। দাদু, আমি গৌরীকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। না না না, এরকম করে বলো না দাদু ভাই, তুমি আমার কথাটা শোনো। দেবু, দেবু ওকে নিয়ে যাও। মাগো, মাগো তুমি রক্ষা করো গো, ডাক্তারবাবুকে রক্ষা করো, যেন কোনো ক্ষতি না হয়। তুমি দেখো মা, তুমি দেখো মা, দেখো। গৌরী ওখানে একা আছে, তুই বাইরে যেতে দাও। শান, কোথাও যাবি না তুই, না। আরে কি শুরু করেছো? গৌরী একা আছে। চুপ কর, চুপ, একদম চুপ। তোর অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন মাথা গরম করে কোনো লাভ নেই। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। মানুষের ভক্তিতে যে কি পাগলামি হতে পারে আমরা সবাই জানি। একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু গৌরীর ক্ষতি হয়ে যাবে। তাই বলছি মাথা ঠান্ডা রাখ। পরের স্টেপটা খুব ভেবে চিন্তে নিতে হবে, ঠিক আছে? মাথা ঠান্ডা কর প্লিজ। সত্যি গৌরীকে নিয়ে সবাই কেন যে বাবা করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দরকার নেই এসব, ছাড়। কাকে ফোন করছিস এখন? দাঁড়াও ঝুটকা। আচ্ছা, ওরা যে গৌরীকে নিয়ে এরকম করছে, গৌরী সত্যি সত্যি কি তাহলে? হ্যাঁ দিদি, কি বলছিস নাকি তুই? তুই একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, এই সমস্ত কথা তোর মুখে আসে কি করে? ওখানে কি হচ্ছে বুঝতে পারছিস না তুই? ভাই প্লিজ আমাকে ভুল বুঝিস না, আসলে যা সব হচ্ছে না চারিদিকে আমার সব গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। কিচ্ছু বোঝার প্রয়োজন নেই, আমি এক্স্যাক্টলি জানি এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। আর সেটা হচ্ছে পুলিশে জানানো। একমাত্র পুলিশ পারবে এই সিচুয়েশনটা ঠিকভাবে হ্যান্ডেল করতে। শানচু, তুই যা খুশি কর, কিন্তু তুই ওখানে বেরোতে যাবি না। শান, ওরা খুব মারবে তোকে, তুই কিন্তু যাস না ওখানে। শান, আমি একবার ওদিকে যাই, দেখি কি অবস্থা হয়েছে। শান, দেবু, তোরা মন্দিরে যাস না, এখানেই থাক। সবাই মামা করে মাথা খারাপ করে দিচ্ছে। বার করছি মামা করে পাগল হওয়া। একবার পুলিশ নিয়ে ডিরেক্টলি ওখানে যাব, তারপর দেখছি জয় করে হোক গৌরীকে আমাকে ওখান থেকে নিয়ে আসতেই হবে। আমাকে এবার তোমরা যেতে দাও না গো। আমার স্বামী পরিবারের কাছে যাবো, যেতে দাও না, পারছি না। এই মায়ের আসন নিয়ে এসো। মাকে বসতে দাও তার আসনে। যাও যাও যাও, মা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। বসুন মা, বসুন আপনার আসনে। খবরদার! খবরদার! এটা আমার আসন। আমার আসনে যদি কেউ এই মেয়েকে বসিয়েছো, আপনি একটু এদেরকে বোঝান না। এই জায়গাটা তো আমার নয়, এই জায়গাটা আপনার। আর আমার জায়গা তো ঘর সংসার। মা বলুন না যেন আমাকে ফিরে যেতে দেয়, দয়া করে বলুন এদের। আমি খুব ভালো করে জানি তোমার নাটক। তুমি চুপ করো, আর একটা কথাও তুমি বলবে না। তোমাদের বলছি, আমি আবার বলছি, তোমরা সবাই ভয়ঙ্কর ভুল করছো। মা কোনোদিনও তোমাদের কাউকে ক্ষমা করবেন না, কাউকে না। আপনি তো মায়ের অংশ মাত্র, আর উনি স্বয়ং মা। আপনি ওনার পায়ে ঠাঁই নিন। আপনি তো মায়ের থেকে বড় নন, মায়ের থেকে বড় আর কেউ হতে পারে না। ঠিকই তো, খণ্ডিত অংশ মায়ের থেকে বড় হতে পারে। কি কি বলছো তোমরা? না না, কি বলছো তোমরা? আরেকবার বলো শুনি।
আমি শৈলমা, আর এই একটা সামান্য তুচ্ছ মেয়ে, একটা সাধারণ মেয়ে যার বাপ মায়ের কোনো পরিচয় নেই, তার জাত ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তার পায়ে আমি পড়বো? এই মেয়েটা আমার সমকক্ষ। শৈল, তুমি আর একটা কথা বলবে না। বলবো, আজ আমি সব বলবো, কারণ তুমি আমাকে বলতে বাধ্য করছো। কি ভেবেছো তুমি? সারাটা জীবন তুমি যা বলবে, তোমার সমস্ত কথা আমি মুখ বুজে সহ্য করবো, সব মেনে নেব। আমি আর চুপ করে থাকবো না বাবা। কি ভেবেছো তুমি? আমি সব জানি। এই মেয়েটাকে কেন তুমি দেবীর আসনে, আমার আসনে বসাচ্ছ আমি জানি। ও একটা সাধারণ মেয়ে, কিন্তু সবার সামনে তুমি ওকে দেবী বানাচ্ছ। বলে দেব, বলো। আমি এক্ষুনি ভক্তদেরকে সব কথা বলে দিচ্ছি, আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি সমস্ত কথা। এখানে আর একটা কথা বললে তুমি ভক্তদের চোখে আরো নিচে নেমে যাবে। আমাকে আমার কাজটা করতে দাও, আমাকে বাধা দিও না। দেখতে পাচ্ছ না ভক্তরা নিজেরাই চাইছে গৌরীকে তোমার আসনে বসাতে। এখানে তুমি কিছু বললে একেবারে ধুলোয় মিশে যাবে তুমি। আমাকে আমার কাজটা করতে দাও শৈল। দেখুন দেখুন দেখুন, আমি মানুষ, আমি একটা রক্ত মাংসের মানুষ। দেখুন আমার থেকেও রক্ত বেরোয়। এই আমি বেল কাটা ফোটালাম। এই দেখুন দেখুন দেখুন, আপনারা সবাই দেখুন, আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে, আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে। আমিও মানুষ, আমি একজন রক্ত মাংসের মানুষ, আমি কোনো দেবী নই। আপনাদের বিশ্বাস হলো তো? আমি আপনাদের মতো খাই, ঘুমাই, আমারও কষ্ট হয়, আমার আঘাত লাগে। দেখুন না, দেখুন আমি সত্যি মানুষ একজন। আপনারা কেন বুঝতে পারছেন না? দেখুন আমি কি কখনো দেবী হতে পারি? দেখুন আপনারাই দেখুন, এই দেখুন রক্ত বেরোচ্ছে তো আমার হাত দিয়ে। তাই তো সত্যি তো, দেবীর কি হাত দিয়ে কখনো রক্ত বেরোতে পারে? এবার তোমাদের বিশ্বাস হলো তো আমি একজন মানুষ? বিশ্বাস হলো তো? আরে এমনটাই তো হয়, এমনটাই তো হয়। দেবতারা যুগে যুগে, কালে কালে নবরূপ ধারণ করেই ধরাধামে এসেছেন। পৃথিবীতে যত অবতার এসেছেন সবাই তো মানব লীলাই করেছেন। সবাইকেই শোক, তাপ, দুঃখ, কষ্ট, আনন্দ সবই পেতে হয়েছে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই বলে কি তাদের ঐশ্বরিক মহিমা এতটুকু কম হয়েছে? দেবতারা তো এই মর্তে আসেন মানবের কল্যাণের জন্য। যেমন এসেছেন আমাদের মা, আমাদের দেবী মা। হ্যাঁ তাই তো আমি কোনো দেবী নই, আমি সাধারণ একটা মানুষ। তোমরা কেন বুঝতে পারছো না? মাগো, মাগো আজ ছলনা করো না মা। তুমি তোমার আসনে অধিষ্ঠান করো, বসো এখানে। ভাই এসব কি হচ্ছে? কি থামা থামা, তুই এসব থামা। ও ছোটটা আমি আমাকে নিয়ে যাও না গো এখান থেকে। আমার খুব ভয় করছে গো, আমার খুব কষ্ট হচ্ছে, নিয়ে যাও না। আমি যে কি করি? এইটুকু একটা বাচ্চা মেয়ে, সবে সংসার ধর্ম শুরু করেছে, তাকেই কিনা নিজের জালে জড়িয়ে সবকিছু থেকে সরিয়ে নিচ্ছে শয়তানটা। এটাই তো হবার ছিল দাদা, এই ইঙ্গিত তো আমি অনেক আগেই পেয়েছিলাম।
আজ সেটা সবার সামনে প্রকাশ হল। কেন অরুন্ধতী তোমাকে কিছু বলেনি? তুমি কি অস্বীকার করতে পারো অরুন্ধতী যে তুমি কোনোদিন গৌরীর মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি দেখোনি? গৌরী মাঝে মাঝেই এমন সব আশ্চর্য অলৌকিক কাজ করেছে যা কোনো সাধারণ আধারের দ্বারা সম্ভব নয়। তোমরাই ভেবে দেখো না কত অসম্ভবকে সম্ভব করেছে গৌরী। কতবার মৃত্যুকে জয় করেছে গৌরী। এবারে যে শঙ্খ কেউ কোনোদিন তুলতে পারেনি, গৌরী অবলীলায় এক হাতে সেই শঙ্খ তুলে বাজিয়েছে। গৌরীর স্পর্শে 108টি প্রদীপ একসঙ্গে জ্বলে উঠেছে। সামান্য এক মুঠো চাল ডাল দিয়ে পরিবারের সবার জন্য খাবার বানিয়েছে। এই মেয়ে বলছে এইটুকু চাল আর এইটুকু ডাল দিয়ে সকলের জন্য নাকি খিচুড়ি বানাবে। বানাও বানাও বানাও। এতটা খিচুড়ি, এই এতটা খিচুড়ি কি করে হলো? এবারে যত কিছু শুভ সব তো তোমার হাত ধরেই এসেছে মা। তোমার হাত ধরেই তো লক্ষ্মীশ্রী ফিরেছে এই বাড়িতে। লক্ষ্মীর হাত ধরেই তো লাভ হয়, অর্থ হয়, সুস্বাস্থ্য থাকে। যেদিন থেকে তোমার পা এ বাড়িতে পড়েছে সেদিন থেকে সবকিছুই তো শুধু শুভই হচ্ছে। অর্থ, প্রভাব, প্রতিপত্তি সব বেড়েছে আমাদের। আমরা যা যা হারিয়েছিলাম তার দ্বিগুণ হয়ে ফিরে পেয়েছি আমরা। অসুস্থ মানুষ আরোগ্য লাভ করেছে পর্যন্ত। তুমি যেখানে তোমার কল্যাণ হস্ত রেখেছ সেখানেই যেন সৌভাগ্য একেবারে উপচে পড়েছে। না গো ছোট দাদু, না গো, এগুলো আমি কিচ্ছু করিনি গো। যা করার সব মা করেছে। আমি কে, কতটুকু আমার ক্ষমতা আমি এগুলো করবো? আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। সব মায়ের ইচ্ছায় হয়েছে গো, মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছে তুমি বুঝতে পারো না মা? আমি বলছিলাম কি, তুমি এখন কিচ্ছু বলো না অরুন্ধতী। মা তুমি বলো, তুমি কি মায়ের ইচ্ছে বুঝতে পারো? না মানে মা বললে বুঝতে পারি। এইটা কি কোনো সাধারণ মানুষ পারে? উপযুক্ত দৈবী আধার হতে হয় তার জন্য। শোনো শোনো সবাই, মা নিজে বললেন যে মা দেবীর সাথে কথা বলেন। মানে তুমি বুঝতে পারছো না মা? আমি তো বলতে চাইছিলাম যে, আমি জানি মা তুমি কি বলতে চাইছিলে। তোমার ইচ্ছে মানেই মায়ের ইচ্ছে। ও নীলা দিদি ছোটটা, তোমরা একটু ছোট দাদুকে বোঝাও না গো, উনি বুঝতে পারছেন না আমি কি বলছি, তোমরা একটু বোঝাও না। নীলা, তুমি সবার সামনে বলো তোমার হাত কি করে ঠিক হয়েছে। তুমি তো নিজেই বলেছিলে যে গৌরী তোমার হাত স্পর্শ করার পরেই তোমার হাত ঠিক হয়ে যায়, বলেছিলে তুমি।
আসলে গৌরী যখনই আমার হাত স্পর্শ করেছিল তখন আমার হাতের মধ্যে দিয়ে না একটা কিরকম কারেন্টের মতো গেছিল। কিন্তু তা বলে এই নীলা, ও হাত নাড়াতে পারতো না, অকেজো হয়ে গেছিল ওর হাত। আমাদের গৌরীমা স্পর্শ করতেই ওর হাত আবার স্বাভাবিক হয়ে গেছে। আমি কিচ্ছু করিনি গো, আমি কিচ্ছু করিনি। যা করা সব মা করেছে, আমার কিচ্ছু করার ক্ষমতা নেই গো। তোমরা কেন বুঝতে পারছো না? আপনারা সবাই কি করছেন বলুন তো? এই যুগে দাঁড়িয়ে একটা রক্ত মাংসের মানুষকে আপনারা ভগবান বানিয়ে দিচ্ছেন। ঈশান ঠিকই বলে, আপনাদের ভেতরে অন্ধবিশ্বাস কুসংস্কার একেবারে ভরে গেছে। একবার একটু ভেবে দেখুন আপনারা কি করছেন। ঘোমটাকালী বাড়িতে এমন এক অলৌকিক লীলা হয়েছে, মা এখানেই ঠাঁই নিয়েছেন, সেটা আমরা জানতে পেরেছি। আমরা কোনোভাবে মাকে ছেড়ে যাব না, সে যে যাই বলুক। এখন কি করব? শৈলমাকে ছেড়ে কি গৌরীমার বাড়ি গিয়ে পড়বো? বাবা, যা অবস্থা, তাতে তো মনে হচ্ছে সেটাই করতে হবে। আজ আমরা এসে পৌঁছেছি ঘোমটাকালী বাড়িতে। আজ শুনলাম এখানে এক অলৌকিক ঘটনা ঘটেছে। এই বাড়ির বউ গৌরী ঘোষাল নাকি আসলে মা কালীরই মানবী রূপ। কি দেখেছেন আপনারা বলুন? আমরা নিজের চোখে মায়ের লীলা দেখেছি, একেবারে কাছ থেকে। উনি অলৌকিক ঘটনা ঘটালেন। যে বাচ্চাটা অন্ধ হয়ে গিয়েছিল, যে বাচ্চাটা দেখতে পাচ্ছিল না, মা হাত ছোঁয়াতে এখন চোখে দেখতে পাচ্ছে। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়, জয়। যাক, প্রচারটা ভালো মতোই হচ্ছে। উফ, ঠিক সময়ে সাংবাদিকদের খবরটা দেওয়া হয়েছিল। আপনি কি মা? আপনি কি প্রথম থেকেই জানতেন যে আপনি স্বয়ং মা কালী, নাকি আজই আপনার মধ্যে দেবীত্ব প্রকাশ পেল? কেমন লাগছে আপনার এখন? এত ভক্ত আপনাকে চাইছে, কেমন লাগছে আপনার বলুন? আচ্ছা, এ বাড়িতে মা ঘোমটাকালী আছে বলে কি আপনি এ বাড়িতে আশ্রয় নিয়েছেন? বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আমি কোনো দেবী নই, আমি একদম সাধারণ মানুষ। আমি গৌরী, আমি সত্যি কোনো মা নই, কোনো দেবী নই। বিশ্বাস করুন আপনারা। মায়ের এখন বিশ্রামের সময় হয়েছে, মা ক্লান্ত। আপনারা আসুন, আমার সঙ্গে কথা বলুন, যা জানেন আমার কাছে জিজ্ঞেস করুন। আসুন। আচ্ছা, আপনারা কি করে বুঝলেন যে উনি দেবীর অংশ? মা না বোঝালে কি বুঝতে পারি? মা তো আমাকে স্বপ্নে দর্শন দিলেন। বললেন, হ্যাঁ রে, আমি তোর বাড়িতে বাস করছি আর তুই আমায় চিনতে পারছিস না। তারপর তো একের পর এক অলৌকিক লীলা চোখের সামনে দেখলাম। একবার হয়েছে কি, অফিসার দেখুন এখানে কি হচ্ছে। আমার স্ত্রীকে ওরা দেবী বানিয়ে দিয়েছে, আমাকে ওর কাছে অবধি যেতে দিচ্ছে না। প্লিজ দেখুন একটু। কি ব্যাপার, এত ভিড় কিসের? দেখুন না, ওনারা কেউ আমার কথা বিশ্বাস করছে না। সবাই আমাকে দেবী দেবী বলছে, কিন্তু আমি তো দেবী নই, আমি একদম রক্ত মাংসের একটা মানুষ। এরা কেউ বিশ্বাস করছে না।
মায়েরা বলছে আমি নাকি সব অলৌকিক কাণ্ড করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। ওই বাচ্চা মেয়েটা একা একাই ঠিক হয়ে গেছে। না না না, মা এখন নিজেকে আড়াল করছে। আমার মেয়েটা অন্ধ হয়ে গেছিল বাজির আলোয়, মা ওকে ভালো করে দিয়েছে, ও এখন দেখতে পাচ্ছে। উনি দেবী, সাক্ষাৎ দেবী, উনি সাধারণ মানুষ হতেই পারেন না। এই তো তুমি বলো না, ওদেরকে বলো না কি হয়েছিল, সত্যি কথা বলো। আমি তো কিচ্ছু করিনি, বলো না। আমার চোখের সামনে এমন আঁচ লেগেছিল আমি দেখতে পাচ্ছিলাম না, সব অন্ধকার হয়ে গেছিল, খুব কষ্ট হচ্ছিল আমার। ভাবছিলাম আমি আর কোনো দিন দেখতে পাবো না, কিন্তু এক সময় আমার চোখ ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছিল নিজে থেকেই সব কিছু ঠিক হয়ে গেল। তখনই চোখে একটা স্পর্শ পেলাম, যখন মা আমার চোখে হাত রাখলো, একটা শীতল স্পর্শ। চোখ খুলতেই দেখলাম আমি সব দেখতে পাচ্ছি। এ তো মায়েরই মহিমা। এমন নাক পাশে তোমাকে বেঁধেছি, এর থেকে তোমার আর মুক্তি নেই গৌরী। কি হলো? ছাড়ুন, আমাকে যেতে দিন। যান, সরুন। পুলিশ দিয়ে কোনো জোর জুলুম চলবে না, আর মাকে এখান থেকে নিয়ে যেতে দেবো না, ঠিক আছে? সরুন আপনারা, বলছি সরুন, সরুন এখান থেকে, সরুন, পথ ছাড়ুন আমাকে, উঠুন। মা, মা গো, আমি কোনোদিন ভাবিনি এই জীবনে এরকম অলৌকিক ঘটনা দেখব। আমি আমার মাকে স্বয়ং দেখতে পাচ্ছি। মা গো, তুমি আমায় কৃপা করো মা, মা কৃপা করো। জয় মা, সবাই